টান টান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছে সাধারণ সম্পাদক পদে ১৬ ভোটের ব্যবধানে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই নির্বাচনকে ঘিরে গত ১৫ দিন ধরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। নির্বাচনের আগের দিনও সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন নিপুণের প্যানেলের এক সদস্য। অনেকেই ভেবেছিল গত নির্বাচনের মতোই হয়তো নিপুণ এবারও আদালত পর্যন্ত দৌড়বে, কিন্তু সেটা আর হলো না। সেই সব অভিযোগের পালা শেষ। শুক্রবার হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এদিন সকাল 9:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 6টা পর্যন্ত। ভোট গ্রহণের পর ভোট গণনা শনিবার সকাল 6:45টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। নির্বাচনে 21টি পদের মধ্যে 18টি পদে জয় পায় মিশা ডিপজল প্যানেল। ভোটের ফলাফল ঘোষণার সময় দুই প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সেখানেই ঘটে গেল নতুন ঘটনা। নির্বাচনে হেরে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন নিপুণ। এ সময় তিনি বলেন, এবার শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়েছে। যার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করেছি, চিন্তাও করিনি আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারবো। আমার চিন্তার বাহিরে ছিল এটি। প্রথমে ভেবেছিলাম হয় 20-25টি ভোট পাবো, তবে শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা আবারও প্রমাণ পেয়েছি। এরপরই নির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের গলায় মালা পরিয়ে দেন নিপুণ। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সেই মালা খুলে নিপুণের গলায় পরিয়ে দেন।